দর্শক, আগে জানিয়েছিলাম অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেবেন আজ। বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, শপথ গ্রহণ ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন? বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কাকলি, বেলা 12টার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল এই বঙ্গভবনের দরবার হলে। আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু সেই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার অপেক্ষা। আপনি এরই মধ্যে দর্শকদেরকে জানিয়ে দিয়েছেন যে গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসাবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শপথ নিয়েছেন এবং বাকি 13 উপদেষ্টা যারা রয়েছেন তারাও কিন্তু গত 8 আগস্ট শপথ নিয়েছিলেন। কিন্তু ঢাকার বাইরে 3 উপদেষ্টা থাকায় তারা কিন্তু সেদিন শপথ নিতে পারেনি। সেই 3 উপদেষ্টারই 2 জন আজকে কিন্তু এখানে শপথ নেবেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই 2 উপদেষ্টার শপথ গ্রহণের পরে 25তম বিচারপতি হিসাবে কিন্তু এখানে কিন্তু শপথ গ্রহণ করবেন বিচারপতি সৈয়দ আরেফ, এবং সেই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতারও কিন্তু এই উপদেষ্টাদের শপথ গ্রহণের পরে কিন্তু শেষ হবে। গতকাল আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে সাবেক প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান, এবং এর পরে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। দুঃখিত, আমি একটু আগে নামটি ভুল বলেছিলাম। বিচারপতি সৈয়দ আহমেদ আসলে 25তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিচ্ছেন এবং তাকে আজকে কিন্তু শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং সৈয়দ রিফাত আহমেদ তিনি কিন্তু 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান এবং 2005 সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে স্থায়ী নিয়োগ লাভ করেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেছেন এবং দেশের বাইরেও কিন্তু পড়াশোনা করেছেন। অর্থাৎ আইন ক্ষেত্রে তার একটি বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের বিষয়টি কিন্তু আমরা এরই মধ্যে কিন্তু জানতে পেরেছি। আর যেটি বলছিলাম, শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা ঘিরে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। এছাড়াও বাকি যে উপদেষ্টা রয়েছেন যারা দায়িত্ব নিয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন এই শপথ গ্রহণ আনুষ্ঠানিকতাটি শুরু হয়। কাকলি। শিশির, আপনাকে ধন্যবাদ। বঙ্গভবন থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির।